তো বর্তমান সময়ে রাসেল ভাইপার নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে দেশে। তো আমি কিন্তু আমার গত ভিডিওটিতেও হচ্ছে রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলেছিলাম যে রাসেল ভাইপার আগে থেকেই দেশে ছিল। মাঝখানে এর আনাগোনা একটু কমে যাওয়ার কারণে এটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়। তো সাম্প্রতিক সময় কিন্তু অনেক জেলাতেই কিন্তু রাসেল ভাইপারের আনাগোনা বেড়েছে। অনেক জায়গাতেই দেখা যাচ্ছে এটি। তো এরই মধ্যেই ফরিদপুরের একটি গণ্যমান্য ব্যক্তি তিনি ঘোষণা করেন যে যে হচ্ছে একটি রাসেল ভাইপার হচ্ছে এনে দিতে পারবে তাকে, মৃত বা জীবিত অবস্থায় হোক, যদি কেউ এরকম একটি রাসেল ভাইপার এনে দিতে পারে তাহলে তাকে 50,000 টাকা পুরস্কৃত করা হবে। এবং যে যতগুলো আনতে পারে যদি একটা আনে তাহলে 50,000, এবার যতগুলো আনতে পারে তার প্রতি সাপের পেছনে 50,000 টাকা করে তাকে পুরস্কৃত করা হবে। তো আমরা বাঙালি, আমরা তো সবসময় একটু ওভার এক্সাইটেড হয়ে থাকি। তো রেজওয়ান নামে একটি ভাই, তিনি ফরিদপুরের। তো তিনি একটি রাসেল ভাইপারের বাচ্চা নিয়ে কিন্তু হাজির হন। তো তিনি প্রথমে দাবি করেন যে না, এটি আমি এমনি দেখানোর জন্য ধরেছি। তো পরে তাকে জিজ্ঞাসাবাদ করলে কিন্তু সে সেই গণ্যমান্য ব্যক্তির নাম নিয়েই বলে যে হ্যাঁ, আমি এই খবরটা শুনে, তার কথা শুনে, তার নির্দেশেই আমি হচ্ছে এই রাসেল ভাইপারটি ধরে এনেছি। তো তাকে কিন্তু পরবর্তীতে আপনার পুরস্কৃত করা হয়। তো এর এর মাধ্যমে কি হয়, মানে আপনার আরো মানুষ কিন্তু মানে আগ্রহী হচ্ছে যে কেউ একজন ধরে নিয়ে গেলে তাকে পুরস্কৃত করা হচ্ছে। তো এটি দেখে অনেকে আগ্রহ হচ্ছে। সাপ মানে মারো কাটো একটি এরকম একটি মানে একটি উৎসবের মতো একটি বিষয়। তো যাই হোক, আমি প্রথমে এই রেজওয়ান ভাইয়ের জন্য কিছু কথা বলতে চাই যে দেখেন, আপনার জীবন কিন্তু আপনারই। আপনার যদি একটি অঘটন ঘটে যায়, আপনার ফ্যামিলি কিন্তু তার ফল ভোগ করবে। তখন কিন্তু দেখা যাচ্ছে একদিন দুই দিন পাশে এসে দাঁড়ালো, কিন্তু সারা জীবন কিন্তু তাদের পাশে কেউ থাকবে না। এবং আপনি যে কারোর উস্কানিতে বা এরকম একটি পুরস্কারের আশায় আপনি যে আপনার জীবনটাকে একটি ঝুঁকির মধ্যে ফেললেন, এটি কতটুকু আপনি সঠিক করেছেন এটা আপনি নিজে থেকে একটু চিন্তা করবেন সুস্থ মস্তিষ্কে। তো যাই হোক, আমি তাদেরকেও বলতে চাই যারা হচ্ছে এরকম ধরনের প্রচার পরিচালনা চালাচ্ছেন যে এরকম রাসেল ভাইপার ধরে নিয়ে দিতে পারলে তাদেরকে পুরস্কৃত করা হবে। আমার কথা হচ্ছে, আপনাদের পুরস্কারের এরকম একটি উদ্যোগ না নিয়ে আপনারা এমন কোনো কাজ করুন যাতে আপনার এলাকাবাসীর ভালো হয়। আপনারা কৃষকদের পাশে দাঁড়ান, তাদেরকে বিভিন্ন ধরনের যে সেফটি কিট গুলো থাকে সেগুলো আপনারা প্রোভাইড করেন। বা আপনাদের উপজেলা জেলা পর্যায়ে যেগুলো আপনাদের হসপিটাল আছে, আপনারা সেখানে অ্যান্টিভেনমের মজুদ বাড়ান। মানে কিভাবে মানুষের ভালো হবে, মানে একটা প্রাণী মেরে যে একটা উৎসবমুখর একটি বিষয়, এটা না করে মানে মানুষের এলাকাবাসীর কিভাবে ভালো হবে আপনারা সেই কাজেই মানে বেশি ফোকাস করুন। তো এই যে একটি সাপ মারো বা পুরস্কারের বিষয়, এটি কিন্তু মানে ভালো না। আমি তো ভালো চোখে দেখছি না বিষয়টা। এবং রাসেল ভাইপার ছোট হোক বা বড় হোক, আপনি যদি মনে করেন যে রাসেল ভাইপারের ছোট যে সাপগুলো আপনার এইটি কামড়ালে আপনার মৃত্যু ঝুঁকি হবে না বা আপনার মানে কোনো রকম কোনো সমস্যা হবে না, এটিও কিন্তু একটি ভুল কথা। আপনার বড় রাসেল ভাইপার কামড়ালেও আপনার মৃত্যু ঝুঁকি হতে পারে, আপনার ছোট রাসেল ভাইপার কামড়ালেও আপনার মৃত্যু ঝুঁকি হতে পারে। তো রাসেল ভাইপার কামড়ালেই যে মানুষ মারা যাচ্ছে এমন কিন্তু না। বাংলাদেশে যে অন্যান্য সাপগুলো সচরাচর চোখে পড়ে, তাদের থেকে কিন্তু রাসেল ভাইপারের কামড়ে আক্রান্ত রোগীর সংখ্যা অনেক বেশি কম। এবং আপনার সুস্থ হওয়ার সংখ্যাও কিন্তু একেবারে খারাপ না। মানে 70% মানুষই কিন্তু সুস্থ হচ্ছে সঠিক চিকিৎসা নিয়ে। তো এরই মধ্যে হচ্ছে আপনার চট্টগ্রামের যে চট্টগ্রাম মেডিকেল কলেজের ভেনম রিসার্চ সেন্টারে কিন্তু এই রাসেল ভাইপারের যে অ্যান্টিভেনম এটি নিয়ে কিন্তু রিসার্চ চলছে। এবং 60% কিন্তু আপনার রিসার্চ শেষ। এবং ওরা এটিও জানায় যে হচ্ছে আপনার যদি 50 লাখ টাকা হচ্ছে আপনার বরাদ্দ দেওয়া হয় তাহলে কিন্তু দেশেই হচ্ছে আপনার রাসেল ভাইপারের যে অ্যান্টিভেনম এটি কিন্তু বানানো বানানো যাবে। তো এখন যে অ্যান্টিভেনমটি এটি ব্যবহার করা হচ্ছে আসলে মূলত ভারত থেকে আনা। তো এটি কিন্তু শতভাগ যে কার্যকরী এমনটি কিন্তু না। তো যদি বাংলাদেশে এর অ্যান্টিভেনমটি তৈরি করা যায় তাহলে কিন্তু বলা যেতে পারে যে আপনার মৃত্যুর ঝুঁকি অনেকটা কমবে। তো গ্রাম অঞ্চলের যে বিষয়টি, গ্রাম অঞ্চলে কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে রাসেল ভাইপার সাপ কোনটি। অনেক সময় এমন দেখা যাচ্ছে যে অন্য একটি সাপকে রাসেল ভাইপার মনে করে তাকে হত্যা করা হচ্ছে।
হত্যার পরে মানে একটি উৎসবমুখর একটি পরিবেশ, এরকম একটি বিষয়। তো আমার কথা হচ্ছে যে আপনি যে না বুঝে না জেনেই যে আপনি একটি প্রাণী হত্যা করছেন যে কিনা আপনাকে কোনো ক্ষতি করেনি, এটি কিন্তু আইনের চোখে একটি অপরাধ এবং প্রকৃতির জন্য কিন্তু একটি হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে। তো আমার কথা হচ্ছে কারো কোনো উস্কানিতে বা এরকম কোনো ইন্টেনশন নিয়ে আপনি এমন কোনো কাজ করবেন না যে যেটাতে মানে অন্য কারো ক্ষতি হচ্ছে, বা আপনার মৃত্যুর ঝুঁকি আছে এমন কোনো কাজ। একটা কথা সবসময় মনে রাখবেন যে আগুনে হাত দিলে কিন্তু হাত পুড়বে। হ্যাঁ, তো আজকে আমি এতটুকুই বলতে চাই যে আপনারা নিজের নিজের ভালো নিজে বুঝুন, এমন এমন কিছু করবেন না যেটাতে আপনার ক্ষতি হোক, আপনার ফ্যামিলির ক্ষতি হোক। তো ভিডিওটি ভালো লাগলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করতে পারেন। তো দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। আজ এতটুকুই। সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।